বাংলার প্রসিদ্ধ রথগুলির মধ্যে অন্যতম হুগলির বলাগড়ের গুপ্তিপাড়া রথযাত্রা। সারা বছর জগন্নাথ দেবের বৃন্দাবন জিউ মন্দিরে থাকেন। রথযাত্রায় মাসির বাড়ি যান যারা যায়। 1740 সালে এই রথ উৎসব শুরু করেন পীতাম্বর নন্দ। গুপ্তিপাড়া রথ বৃন্দাবন জিউ রথ নামেই পরিচিত। 286 বছরের প্রাচীন গুপ্তিপাড়া রথযাত্রা বছরের অন্য সময় ঐতিহ্যপূর্ণ। বৃন্দাবন চন্দ্র মাঠের পাশে বছরভর এই রথ টিনের ছায়ায় ভরা থাকে। এই রথ চারতলা, উচ্চতায় প্রায় 36 ফুট, দীর্ঘ এবং প্রস্থে 34 ফুট। বৃন্দাবন মন্দির থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথে চড়ে যান প্রায় 1 কিলোমিটার দূরে গোসাইগঞ্জ বড়বাজারে মাসির বাড়ি। গুপ্তিপাড়ায় রথযাত্রার একটি নিজস্ব বিশেষত্ব হলো ভান্ডার লুট। উল্টো রথের আগের দিন হয় ভান্ডার লুট। এই রথযাত্রা দেখতে অন্য জেলা থেকেও বহু মানুষ আসেন। ভক্তের ভিড়ে গম গম করে রথের সড়ক। রথযাত্রা উপলক্ষে বসে মেলা, আর সবার জন্য থাকে ভোগের ব্যবস্থাও। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুনন্দা দত্ত। সুনন্দা, ইতিমধ্যে আমরা যা জানতে পাচ্ছি যে আজকে রথযাত্রা এবং 286 বছরের প্রাচীন গুপ্তিপাড়া রথযাত্রা কিন্তু আজ আবারও একেবারে মেতে উঠেছে সেই রথযাত্রা উৎসবে গুপ্তিপাড়া। সেখানে কি পরিস্থিতি এখন, আমরা সম্পূর্ণটাই জানতে চাইবো তোমার থেকে। দেখো, 1740 সালে এই গুপ্তিপাড়ার রথের যে উৎসব সেটি শুরু হয় এবং 286 বছর এবছর পদার্পণ করলো গুপ্তিপাড়ার রথ। এবং সকাল থেকে বলাই বাহুল্য যে আজকে যে রথের দিনে, কেন আমরা একটা কথা আছে না যে রথের স্থানে দুর্গা আসা, তো দেখা একদিকে যেমন প্রায় মাসখানেকের মাথায় জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা তাদের ওই স্নান যাত্রার পর থেকে 15 দিন পর তারা তারা একদম মানে মন্দিরের মধ্যে থাকেন। সেখানে সাধারণ মানুষের যাতায়াত নিষিদ্ধ থাকে। বলা হয় যে তারা অসুস্থ হয়ে পড়েন এবং সে এত স্নান করার পর, এটা কথিত রয়েছে। অতএব আজকে যখন তারা আবার রথে চড়ে সবার মধ্যে আসেন, না সে সকাল থেকেই আজকে প্রত্যেকটা জায়গায়, শুধু গুপ্তিপাড়া না, জানো যে হুগলিতে মাহেশের রথ খুব বিখ্যাত এবং নানা জায়গায়, চন্দননগরে, চুচুড়োতে, বাঁশবেড়িয়াতে, নানা জায়গায় কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি রথের জন্য যে তৎপরতা সেটাই রয়েছে। দেখো, গুপ্তিপাড়ার রথের বেশ কিছু বিশেষ দিক রয়েছে। যেমন গুপ্তিপাড়ার রথ কিন্তু উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারদিকেই টান হয় এবং বলা হয় যে পুরীর পরে এই রথ কিন্তু অনেকটা রাস্তা অতিক্রম করে। এবং এখানে আরেকটা যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে আমরা যেমন জানি যে জগন্নাথের হাত বা কান এগুলো আমরা দেখছি না, তো কিন্তু গুপ্তিপাড়াতে জগন্নাথের যে মূর্তি রয়েছেন, যে কাঠিন্দার মূর্তি রয়েছেন, তাতে কিন্তু তার কান রয়েছে এবং তার হাত রয়েছে। এবং এখানকার মানুষজন শুধু না, হুগলির বহু জায়গা থেকে, হুগলি শুধু না, হুগলির বাইরেও বহু জায়গা থেকে মানুষজন আসেন এবং তারা বলেন যে তিনি কান দিয়ে ভক্তের কথা শোনেন এবং তার যে হাত রয়েছে সেই জ্ঞান মুদ্রা, তিনি তার জ্ঞান মুদ্রার হাত বাড়িয়ে দেন, মুদ্রা বাড়িয়ে দেন। তো ফলত দেখো, মুক্তিপাড়ার রথের মধ্যে তো বৈশিষ্ট্য রয়েছে এবং সেই নিয়ে এখানকার মানুষজন যথেষ্ট বলা যায় যে তারা সকাল থেকে একদম পুরোপুরি অন্য মেজাজে রয়েছেন এবং একটা যে আনন্দ এবং মেলা, বিরাট মেলা বসে এই গুপ্তিপাড়া জুড়ে। এবং দেখো, যেখানে অন্য জায়গায় জগন্নাথ দেবের বলা হয়, এখানে কিন্তু ঐতিহ্যপূর্ণ এই রথকে বৃন্দাবন জিউ বলে এখানে এই রথের বলা হয়। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার যে মূর্তি রয়েছে এবং চারতলার কিন্তু একটি রথ, এবং এই রথটি, এবং এই রথটা আগে 13টা চূড়া ছিল, এখন 9টা চূড়া এই রথ হয়। এবং আবারও বলছি যে এখান থেকে প্রায় 1 কিলোমিটার যায় গুপ্তিপাড়ার রথ। এবং সেখানে যেখান থেকে গোসাইগঞ্জের যে বড় বাজারে মাসির বাড়ি, আজকে কিন্তু সেখানেই এই গুপ্তিপাড়ার রথ যাবে এবং তা নিয়ে সাধারণ মানুষের উদ্দীপনা চোখে পড়ার মতো। অনেক ধন্যবাদ তোমাকে সুনন্দা।